দূরে চলে যান, ভিতরে কেউ খুঁজে আমি শুনছি এইমাত্র কিছুক্ষণ আগে আমরা আমি দুটা নিয়েছি ওরা সময় দিয়ে সবাই শুয়ে রয়েছে জিজ্ঞাসা করলাম তারপরে বাসায় ছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম যে আরেকটা সামনে জজ ভাই গুলিবদ্ধ হয়েছে। তারপর বাসা থেকে আসলাম, আশা দেখি জজ ভাই নিচে পড়ে আছে। আমরা সবাই দৌড় ধরে আসলাম, আশা করি নিচে পড়ে আছে। তারপরে গ্লাসের মধ্যে দুটো গুলি দাগ দেখতে পেলাম এবং জজ ভাই প্রচুর গ্লাসের গুলিতে জজ ভাইয়ের কাজ ভেঙে তার শরীরে আহত হয়ে রক্ত বের হয়েছে। তারপরে তাকে আমরা বের করে হসপিটালে পাঠিয়েছি। এখন প্রশাসনের লোকজন আসছে, তারা দেখতেছে। বর্তমানে কোনো নিরাপত্তা নাই, কার কুশল এই অবস্থা হইতেছে, কে বা কারা এই কাম করেছে এগুলো এখন নিশ্চয়তা আছে, মানুষ সুযোগ আছে, কেন চলবো লোক হিসেবে রয়েছে সম্ভব। এটা দেশটা অরাজকতা হয়ে গেছে, আর কিছু করার ঠিক করার আছে। অফিসে বসে রয়েছে এই লোক, সন্তুষ্ট লোক, সেটা ভালো লোক। মর্মান্তিক ঘটনা, এই ঘটনার সাথে মনে করেন যে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। বর্তমান পরিস্থিতি একটা সাধারণ মানুষের উপরে এইভাবে এরকম গুলিবিদ্ধ করলে হয়তো লোকটা মারা যেত যদি পুলিশ আসে, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছেন। এটার জন্য আইনের প্রতি আমার দৃঢ় আস্থা। এখন তো আসলে এটা বোঝা যাচ্ছে না কী কারণে বা কী জন্য তার উপর এমন অতর্কিত হামলা হলো। বিএনপির পক্ষ থেকে এবং আমাদের যে যার উপর হামলা করা হয়েছে উনি হচ্ছে আমাদের ওয়ার্ড সভাপতি। তিনি আমরা যতদূর জানি তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। তার উপর এমন নেককারজনক হামলা, সন্ত্রাসী হামলা আমরা আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই যারা এই হামলা করেছে তাদের ধরে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।